কোরআনের পাখি। দীর্ঘ 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার পরে এই জাতি তার 13টি বছর জেলখানায় বন্দী রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যাদেরকে কষ্ট দিয়েছেন, আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে, ঠিক কিনা? কারণ তার একটাই কাজ ছিল, তার একটাই মিশন ছিল, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? তাই আন্তর্জাতিক লিখলেই মনের ভেতরে গোপন ব্যথা আবার জেগে ওঠে। وعن أنس رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور رواه البخاري। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভেতর থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মাহফিল যেহেতু সিরাতুন নবী, রাসূলুল্লাহর জীবনী, তাই রাসূলুল্লাহর জীবনী থেকে আলোচনাটা শুরু করি। কি বলেন? কথা কয় না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাদিমাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূলুল্লাহ 10 বছর পর্যন্ত খেদমতে ছিলেন, নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে। তিনি বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আনিল কাবায়ের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইসলামের ভেতরে সবচাইতে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহের ভেতরে একটা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নবীজি বললেন 2 নাম্বার, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার নবীজি বললেন, ওয়া কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। কয়টা হলো? আরো জোরে বলেন, কয়টা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়া শাহাদাতু জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেয়া। এই 4টা সবচেয়ে বড় গুনাহ। এই বড় গুনাহকে আমরা যদি বলি আমাদের ভাষায় বোঝার জন্য, তাহলে আমরা সাধারণত কি বলি কোন তো? কবিরা গুনাহ। কথা কয় না, কি গুনাহ? কবিরা গুনাহ। কবির শব্দের অর্থ হচ্ছে বড়। কবির শব্দের অর্থ কি? বড়। তার মানে বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ। সারা পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, গুনাহ হচ্ছে 2 প্রকার। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গুনাহ কবিরা, আর একটা হচ্ছে গুনাহ সগীরা। একটা হচ্ছে বড় গুনাহ, আর একটা হলো ছোট গুনাহ। বড় গুনাহ কি? বড় গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে সমস্ত গুনাহের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট শাস্তি ঘোষণা করা হয়েছে, যেই শাস্তি দুনিয়াও হতে পারে, পরকালে হতে পারে। অর্থাৎ যেমন জেনার শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, জেনার শাস্তি কি হবে। যদি নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে জেনার শাস্তি হবে কি? প্রত্যেককে ধরে 100 করে বেতের আঘাত। কে বলেছেন? কথা কয় না, কে? আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি জানাকার পুরুষ এবং জানাকারিনী নারী যদি ধরা পড়ে, আর তারা যদি অবিবাহিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ জানায় দিলেন, কোরআনে আল্লাহ পাক শোনায় দিলেন, কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে ধরো আর 100 করে বেতের আঘাত করো। আইন কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। এই জিনা করা গুনাহ কবিরা, অর্থাৎ বড় গুনাহ। জিনা করা কি গুনাহ? বড় গুনাহ। এরপরে চুরি করার একটা শাস্তি
ইসলামে আছে না নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ পাক বলছেন চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয় তাহলে তাদেরকে ধরে তাদের ডান হাত কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শাস্তি। সুতরাং কেউ যদি চুরি করে, চুরিটা সাধারণ গুনাহ নয়, বরং এটা হলো গুনাহে কাবীরা। এটা কি গুনাহ? কাবীরা গুনাহ, বড় গুনাহ। ঠিক তেমনি ভাবে অসংখ্য গুনাহ আছে যেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়ায় শাস্তি ঘোষণা করেননি, তবে পরকালে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। যদি নামাজ না পড়েন, যদি নামাজ ছেড়ে দেন, তাহলে পরে আপনাকে যেতে হবে কোথায়? জাহান্নামে যেতে হবে। এই কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যখন সাকর নামক জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে এখানে কেন এসেছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজের মুসল্লি হইতে পারি নাই। তার মানে নামাজ না পড়লে কই যাইতে হবে? জাহান্নামে। তাহলে নামাজ না পড়া গুনাহে কাবীরা। নামাজ না পড়া কি? গুনাহে কাবীরা। রোজা ছেড়ে দেওয়া গুনাহে কাবীরা। আবার এমন অনেক গুনাহ আছে যেগুলো মানে তাওবা ছাড়া ক্ষমা হয় না। তাওবা ছাড়া কি হয় না? ক্ষমা হয় না। এগুলোকে গুনাহে কাবীরা বলে। এক কথায় যেই সমস্ত অপরাধ তাওবা ব্যতিরেকে ক্ষমা পাওয়া যায় না, এক কথায় সেগুলোকে বড় গুনাহ অর্থাৎ গুনাহে কাবীরা বলে। কথা বুঝতেছেন আমার? আর গুনাহে সগীরা কোনগুলোকে বলে? যে সমস্ত গুনার জন্য, যে সমস্ত বিষয়ের জন্য আল্লাহ সতর্ক করেছেন, এগুলোকে কোনো বিষয়কে হারাম বলেছেন, নিষিদ্ধ করেছেন, তবে শাস্তি ঘোষণা করেন নাই, এগুলোকে বলে সগীরা গুনাহ। কবিরা গুনাহ যেগুলো, সেগুলো তাওবা ছাড়া ক্ষমা হয় না। কিন্তু সগীরা গুনাহ যেগুলো, ছোট গুনাহ যেগুলো, এগুলো ভালো ভালো নেক আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যেমন আপনি যখন ওযু করেন, ওযু করতে গেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার হাত থেকে যত পানি ঝরতে থাকে তত গুনাহ আপনার শরীর থেকে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন জুমার নামাজ পড়বেন, সপ্তাহের সব ওয়াক্তের নামাজ শেষ করলেন, জুমার নামাজও পড়লেন, এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত আপনার যত সগীরা গুনাহ হলো, রাসূলুল্লাহ বললেন আপনার ওই নামাজের কারণে আল্লাহ পাক মাঝখানে সব সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সগীরা গুনার জন্য তাওবার প্রয়োজন নেই, তবে সগীরা গুনাহ ভালো কাজ করলে কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। আর গুনাহে কাবীরা যেটা, বড় গুনাহ যেটা, ওটার জন্য কি লাগে? তাওবা লাগে। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, হুজুর সবচাইতে বড় গুনাহ কি? অর্থাৎ যে গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না, ওই গুনাহগুলো কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার নবীজি বললেন সবচাইতে বড় গুনাহ হলো ওই গুনাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো। শিরিক মানে কি আমাদেরকে তা আগে বুঝতে হবে। শিরিক এটা হচ্ছে আরবি শব্দ। শিরিকটা কি শব্দ? গ্রন্থ আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, সমকক্ষ মনে করা, অথবা সমান সমান ভাবা, অথবা ভাগাভাগি করা। ইসলামের শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় যে সমস্ত গুণের একচ্ছত্ব মালিক আল্লাহ তাআলা, আল্লাহর ওই গুণের সমকক্ষ কাউকে মনে করা, কিংবা আল্লাহর ওই গুণকে ভাগ করে অন্যের মাঝে সেই গুণটাকে আছে বলে সাব্যস্ত করা কি শিরিক বলে। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে শিরিকটা কি তা আমরা বুঝে ফেলেছি। কি বলেন? কথা কয় না। বুঝতে পেরেছেন আপনারা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর ইবাদতের ভেতরে আমরা মাঝে মধ্যে কিছু শিরিক ঢুকায় ফেলি। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, খবরদার ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, খবরদার আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। আমার বন্ধুগণ বলেন তো দেখি, নামাজ কার ইবাদত? জোরে বলেন, নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? সিজদা করা কার ইবাদত? কোন কিছু সাহায্য কামনা করা কার ইবাদত?
আপনি চাইবেন কার কাছে? সাহায্য কামনা করবেন কার কাছে? সিজদা কাকে দেবেন? কিন্তু আজকে আমার দেশে অসংখ্য দরবারে লোকেরা বসে আছে, পীরের নামে কিছু ভণ্ড আমাদের সারা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পীরের নামে কিছু ভণ্ড আমার দেশে আছে। সে পা দুইটা সামনের দিকে দিয়ে এইভাবে বসে থাকে, আর তার মুরিদেরা এসে পীরের পায়ে সিজদা করে। নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। এই সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এখন পীরের পায়ে সিজদা দেওয়ার পরে পীরকে প্রশ্ন করা হয়, পীর সাহেব আপনার পায়ে যে আপনার মুরিদ এসে সিজদা করলো, ঘটনা কি? আপনি যে কিছু কইলেন না? কয় যে ওইটা তাজিমি সিজদা, সম্মানের সাথে দেওয়া জায়েজ আছে। নাউযুবিল্লাহ। কোন প্রশ্ন করা হলো কিভাবে জায়েজ হলো? উনি বলতেছেন আদম আলাইহিস সালামকে যেইভাবে ফেরেশতারা সিজদা করেছে সেইভাবে জায়েজ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। সঙ্গে সঙ্গে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করলো আর আদমকে সিজদা করলো। এখন আমার দেশের ভণ্ডরা বের করে নিয়ে আসছে, যেহেতু আদমকে সিজদা করাটা সম্মানের সাথে ছিল, সুতরাং যদি কোনো পীরকে মুরিদ যদি সিজদা করে এটা তাজিমি সিজদা জায়েজ। আমি বলি বেটা শয়তান, যদি ওই সিজদা যদি সম্মানের সাথে হতো তাহলে পরে আল্লাহর ওয়ার্ডারের প্রয়োজন ছিল না। ফেরেশতারা যে সিজদা করেছে আদমকে তাদের নিজের ইচ্ছা নয়, বরং আল্লাহ ওয়ার্ডার করেছেন, তারপরে ফেরেশতারা সিজদা করেছে। ঠিক কিনা? কোন জায়গার কথা কোথায় নিয়ে লাগালো? হ্যাঁ, দলিল বের করছে। এই জাতের কিছু ভণ্ড আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা পীর না ভণ্ড? আরো জোরে বলেন, পীর না ভণ্ড? আবার কিছু মাজার আছে, মৃত মানুষ কবরে শুয়ে আছে, পীর সাহেব মৃত কবরের সামনে গিয়ে সিজদা দিচ্ছে তার কবরের উপরে। আছে না এরকম? আমি এক মাজারে গেলাম, গিয়ে আমি খুব খুশি হইলাম, দেখলাম যে মাজারের সামনে লেখা আছে আপনারা কবরে সিজদা করবেন না, কবরে সিজদা করা হারাম। আমি ভাবলাম যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তাইলে এই মাজারে কি হয় না? সিজদা হয় না। একটু সামনে গিয়ে দেখি কয়েকটা লোক, বিশেষ করে মহিলাদেরকে দেখলাম তারা সিজদা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি? আপনারা লিখেছেন যে মাজারে সিজদা করা হারাম, এখন মহিলারা এখানে সিজদা করতেছে, আপনারা কোনো বাধা দিচ্ছেন না, এর কারণ কি? তারা বলতেছে হুজুর আমরা তো লিখে দিয়েছি, এখন মানুষজন করলে আমরা করবো কি? কি কয়? আমরা তো লিখে দিয়েছি, লোকজন যদি সিজদা করে তাহলে আমরা করবো কি? দায়িত্ব শেষ? লিখে দিলেই দায়িত্ব শেষ? কথা কয় না, লিখে দিলে দায়িত্ব শেষ। আপনার সামনে শিরক হচ্ছে, আপনি বলতেছেন আমি লিখে দিয়ে দায়িত্ব শেষ করছি না, আপনি মিথ্যা কথা বলেছেন। এই যে আমরা একটা কথা বলি, উপরে ফিটফাট ভেতরে, কথা এখন বলি না আমরা, উপরে ফিটফাট ভেতরে সতর্কগাছ। সামনে লিখে দিছে আপনারা এখানে সিজদা করবেন না, ভেতরে সিজদা চলে, আর ওনারা বলেন আমরা নিষেধ করেছি। তার মানে ওনার ফতোয়া একটা আমাদের সামনে দাঁড় করে রাখছে যে কোনো হুজুর আসলে আমরা বলবো আমরা তো না করছি, লোকজন করে, তাতে আমরা কি করব? আমি আপনাদেরকে প্রশ্ন করি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজন কি সমান অপরাধী নন? কথা বল না কেন? দুইজন কি সমান অপরাধী নয়? তাহলে আপনার সামনে অন্যায় চলছে, আপনি আমাদেরকে ওই যে সামনে সাত টানানো ওইটা দেখায় দেন, ওই যে এখানে লিখা আছে সিজদা করা হারাম, এই দায়িত্ব বলে আপনি শেষ করতে পারবেন না। সুতরাং আমি বলতে চাই, এই 90% মুসলমানের দেশে যেই সমস্ত মাজারগুলোতে আল্লাহর সিজদাকে যদি ওই সমস্ত মাজারের পীরদের কবরে দেওয়া হয়, ওই সমস্ত মাজারে যাওয়া হারাম, হারাম এবং হারাম। ঠিক কিনা? ওই মাজারগুলোতে যাবেন না, কারণ শিরিক যেখানে হয় সেখানে আল্লাহর গজব অবতীর্ণ হয়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সিজদা করব কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? এখন সিজদা চলতেছে কোথায়? মাজারে। আর সেখানে কোনো বাধাও নাই, ওইখানে সিজদাবাতি হয়, কোনো বাধা নাই, খালি বাধা এক জায়গায়, তাফসীর মাহফিল হইলেই বাধা। কথা বল না কেন? কারণ এখানে তো শিরিকের বিরুদ্ধে ওয়াজ হয়, এখানে মদ জুয়ার বিরুদ্ধে ওয়াজ হয়, এখানে জানা ব্যভিচারের বিরুদ্ধে কথা হয়, এখানে সন্ত্রাসের বিরুদ্ধে কথা হয়। তাই বলে হক কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আজ বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। ঠিক কিনা? সেখানে কোনো বাধা নাই। ওইখানে ইয়াবার আসর বসে,
কিছু মদরি আছে, কিছু গুজুয়ারি আছে, চুলের ভেতরে জ্বর পড়ে আছে, কবে যে গোসল করছে তা সে নিজেই জানে না, একটা ছালা পড়ে আছে, আর মানুষ তার কাছে গিয়ে বলতেছে বাবা আমারে কিছু দেন। নাউজুবিল্লাহ কইলেন না? আবার ওই কবরের কাছে গিয়া লোকজন সেখানে মৃত মানুষের কাছে চাচ্ছে বাবা আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। নাউজুবিল্লাহ কইলেন না? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? তো চাইবেন আল্লাহর কাছেই না চাইবেন পীরের কাছে কেন চান? পীরের কাছে চাইলেন কেন? যদি হ্যাঁ কোন আলেম ওলামা পীর যদি হক্কানি হয় তার কাছে দোয়া চাইতে পারেন, পীর সাহেব আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু আপনি কবরে যায় কেমনে চাচ্ছেন? এটা কি হালাল না হারাম? শুধু কি হারাম? এটা মহা জুলুম। এই কাজ করা কি মহা জুলুম। কে বলছে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আমার বান্দারা তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কারণ জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকের চাইতে মহা জুলুম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। জুলুম বুঝেন? জুলুম বুঝেন নাকি আপনারা? জুলুম কারে কয়? মনে করেন আপনার সম্পদ অন্যায় ভাবে কেউ কি করলো, জবরদখল করলো, জিনিস আপনার কিন্তু আরেকজন ভোগ করতেছে অন্যায় ভাবে, এটাকে বলে জুলুম। এটাকে কি বলে? জুলুম বলে। কেউ অন্যায় ভাবে ক্ষমতা দখল করেছে তাকে কি বলে? জুলুম বলে। ঠিক তেমনি ভাবে ইবাদতের পাওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহর ইবাদত আল্লাহর জন্য না দিয়া যদি অন্য কাউকে যদি আল্লাহর ইবাদতের সমকক্ষ করেন তার মানে আপনি আল্লাহর সঙ্গে জুলুম করছেন। আল্লাহ কয় এটা শুধু জুলুম না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে মহা জুলুম। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আপনি পীরের কাছে গিয়া, মাজারে গিয়া আপনি যে চাচ্ছেন এটা কি আপনার জন্য উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আরো জোরে কোন, উপকার না ক্ষতি? চাইবেন কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? কে কে? জাতির পিতা। একজন বলছে মাশাআল্লাহ। শুধু কি জাতির পিতা? মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ কোন? এখন তো কত লোকের হাবিজাবিরে জাতির পিতা বানাই ফেলছি আমরা। অথচ আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুবহানাল্লাহ। কোন? সেই ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, নবী বড় না পীর বড়? কথা কয় না, নবী বড় না পীর বড়? এখন পীর যদি দিতে পারে নবী মনে হয় দিতে পারবে না। হ্যাঁ, আপনি যে পীরের কাছে যান মনে করতেছেন পীর সব দিতে পারে। পীর যদি সবই দিতে পারে তাহলে নবী তো আরো বেশি দিতে পারে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন 70-80 বছর, আবার হয়ে গেছে, সন্তানই হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে না অন্য কারো কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছেন আর দোয়া করেছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার রব, আমার প্রতিপালক, হে বিশ্বের প্রতিপালক, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে করতে জীবনের 50, 60, 70, 80 বছর আবার হয়ে গেল। 85 বছর যখন হলো তখন আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেসেজ পাঠিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিমকে গিয়ে শোনায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন? তাহলে সন্তান হয় না,
দোয়া করবেন কার কাছে? চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছেন? তা আপনি কার কাছে চান? আপনি কার কাছে চাচ্ছেন? তাহলে আপনার চাওয়াটা কি ঠিক মতো হচ্ছে? কথা কর না কেন? আপনার চাওয়া কি ঠিক আছে? আপনি ভুল পন্থা অবলম্বন করছেন, ভুল পথে যাচ্ছেন, ভুল পন্থা অবলম্বন করছেন। এইভাবে করা যাবে না। এটা করলে শিরিক হবে। এটা করলে কি হবে? শিরিক হবে। এর জন্য সব সময় একটা দোয়া শিখে রাখবেন। দোয়াটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার নেককার সন্তান দান করো। আবার আমার দেশে অনেকে আছে দোয়া যে করতেছে কি বলতেছে তা নিজেই জানে না। আছেন এরকম? এটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে। এক মসজিদে ইমাম সাহেব মসজিদে 11 বছর ইমামতি করতেছে। কত বছর? 11 বছর ইমামতি করতেছে। ইমাম সাহেব প্রতিদিন নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতিদিন দোয়া করতেছে। ওই এলাকার একটা যুবক, এলাকাতে যেহেতু 11 বছর হুজুর ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বারই দোয়া করতেছি। লোকজন শুনতে শুনতে দোয়া মুখস্থ হয়ে গেল। একটা ছেলে তখন ছোট ছিল, পড়ালেখা করতে করতে সে একটু বড় হলো। তার যখন বুঝ জ্ঞান এলো, ইমাম সাহেবের কাছে গিয়া বললেন, হুজুর আপনি যে প্রতিদিন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার অর্থ কি? হুজুর কয়, আমি তো জানি এটা কোরআনে আছে, অর্থ কি তা তো আমি জানি না। হুজুর কি বললেন? দোয়া তো কোরআনে আছে, এটা জানি আমি, কিন্তু অর্থ কি তা আমি জানি না। মনে করেন এবার তিনি করবেন কি? চলে গেলেন আপনাদের সভাপতি সাহেবের মতো একজন বড় আলেমের কাছে, গিয়ে বললেন, হুজুর আমি একটা দোয়া আমি খুব পারি, কিন্তু অর্থ জানি না। তো বললো যে কি দোয়া কত দেখি। লোকটা বলতেছে, হুজুর রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার অর্থ কি? হুজুর বললেন, এই দোয়ার অর্থ, আল্লাহ তুমি আমারে, হে আমার রব তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলেন? কয় হ্যাঁ হুজুর। হুজুর বলতেছে, হ্যাঁ এটাই এই দোয়ার অর্থ। বললো আচ্ছা ঠিক আছে। নিজের এলাকায় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? ইমাম সাহেব বলতেছে, আল্লাহ দিলে 10টা আছে, 11 নাম্বারটা রানিং হয়েছে। কয়টা আছে? আল্লাহ দিলে 10টা আছে, 11 নম্বরটা রানিং আছে। তো এখন ছেলে তো যুবক মানুষ, তো চালাক, পড়ালেখা করে, তো কয়েছে, আপনি কি জানেন আপনার দোয়া প্রতিদিন কবুল হচ্ছে? হুজুর বলতেছে, কেমনে, কি বলো তুমি? কয় না, আমি গত 11 বছর লক্ষ্য করছি আপনার দোয়া আল্লাহ কবুল করতেছে। কেমনে কবুল করতেছে? হুজুর আপনি যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি চিন্তা করতেছি আমাদের হুজুর এই দোয়া প্রতিদিন কেন করে? এই দোয়া তো সাধারণত সব সময় আমরা শুনতে পাই না। তাই আমি দোয়ার অর্থ জানার জন্য আমি আমাদের বড় হুজুরের কাছে গেছি। হুজুর আমারে জানাই দিলেন দোয়ার অর্থ হইল, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। হুজুর কই, বলো কি? এই কথা যদি জানতাম 10 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। এই কথা যদি জানতাম আরো 10 বছর আগে দোয়া বন্ধ করতাম, কারণ আমার তো এনাফ হয়েছে। এখন আপনি দোয়াই করেন না, উনি 10 বছর যাবত দোয়া করে 10টা নিচে, 11 নাম্বারটা রানিং হয়ে গেছে। আর আপনি পীরের কাছে যাচ্ছেন। কার কাছে যাবেন? আল্লাহ। কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাওয়ার একটা সময় আছে। কোন সময়? গভীর রাতে। কোন সময়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে এসে তিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, কি আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। কি আছো অভাবী, আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। কি আছো অসুস্থতার মাঝে দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছো, আমাকে বলো, আমি তোমার রোগ ব্যাধি দূর করে দেব। কে আছো তোমার চাহিদা আছে, তোমার পাওয়ার অনেক কিছু, তোমার সন্তান লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, আমাকে বলো, এই মুহূর্তে আমার দরজা খোলা, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু জায়গা মতো তো যেতে পারি না। যাই কোথায়? উল্টো জায়গায়। যাচ্ছি কোথায়? উল্টো জায়গায়। যাবো কোথায়? আল্লাহর কাছে। পথটাকে আমরা অন্যদিকে ঘুরাই দিছি, তাই আমাদের এখন ভাগ্যেরও পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? যতগুলো মানুষ কবরে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, এরা অসংখ্য মানুষ নামাজই পড়ে না। বললাম ও আল্লাহর সেজদা দিতে জানে না,
কিন্তু মাজারে ঠিক মতো গিয়ে সেজদা দিচ্ছে। দিচ্ছে কোথায়? মাজারে। কিন্তু আল্লাহ যখন তাকে দৈনিক 5 বার মুয়াজ্জিন দিয়ে তাকে আহ্বান করতেছে, আসো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন তার পরের বাক্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হবে, আসো। কিন্তু সে আসে না, উল্টো জায়গায় নিজের পকেটের টাকা খরচ করে সেখানে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর সেখানে চলতেছে যত আকাম কুকাম। বাংলাদেশে সব জায়গা না, সব পীরের কথা বলি না, সব দরবারের কথাও বলি না। কিছু কিছু দরবার আছে হক, আছে না নাই? কিছু কিছু পীর হক, আছে না নাই? যেমন শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খানজান আলী, এরা বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছিলেন। তারা খারাপ ছিলেন না। আজ তাদের ইন্তেকালের পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদের মাজারগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা এই অন্যায়গুলো তারা করেন নাই, তারা শেখান নাই, কিন্তু আমার দেশে কিছু শয়তানরা এগুলো করতেছে। আমার বন্ধুগণ, সুতরাং এগুলো আমাদেরকে ছাড়তে হবে। আবার দরবারের কিছু জিকিরও আছে, আল্লাহরে বাদ দিয়ে জিকির বানাচ্ছে কি? পীরের নামে। আছে না নাই? জিকির হবে কার নামে? আরো জোরে বলতে হবে, কার নামে? কিন্তু তারা জিকির করতেছে পীরের নামে। পীরের নামে জিকির কি? আমার দয়াল বাবার দরবারে, আমার মুর্শিদেরি দরবারে, বাবার লাইগা কান্দে আমার মন। আছে না নাই? ভুল বললাম নাকি? জিকির হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এখন জিকির হইলো কার নামে? আল্লাহর নামে, বাবার নামে। জিকির হইলো কার নামে? এখন কোন তো শিরিক হইল না? কত কোন না কেন শিরিক হইল না? আবার আরেকজন বলতেছে, মরণ কালে ডোল বাঁশি বাজাইও ও তরিকার ভাইও, মরণ কালে ডোল বাঁশি বাজাইও, ওরে কলেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার খাজার গুণগান গায়ো তরিকার ভাইও, মরণ কালে ডোলে বাঁশি বাজাইয়া। নাউজুবিল্লাহ কইলেন না কেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? কত কয় না ঈমান আছে না গেছে? আল্লাহ রসুল বলতেছেন, যখন মানুষ মরে যাচ্ছে তার পাশে বসে কালেমার তালকিন দাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কোন? আর পীর কি শেখাচ্ছে? মরণকালে ঢোলবাঁশি বাজায়ও, কলেমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, আমার খাজার গুণগান গায়ও, ও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাঁশি বাজায়ও। ঢোলবাঁশি ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই বাংলাদেশে কিছু ভণ্ড পীর বের হয়েছে যারা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য বসে আছে। ঠিক কিনা? এরা মানুষদেরকে গান বাজনা ঢোল তবলার দিকে আহ্বান করছে। এরা শয়তান আর তাগুতের অনুসারী। এদের আস্তানাগুলো ভেঙে দিতে হবে ইসলামকে যদি কায়েম করতে হয়। ঠিক কিনা? চলছে যত আকাম কুকাম। ওরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ইসালে সাহেব নামে কিছু মাহফিল করে। আমি বলি মাহফিল করেন, অসুবিধা নেই, নাম দিছে ইসালে সাহেব, কাম হইতে সব সাজানের কাম। ঢোলবাসী ঢোল তবলা বাজায় এলাকার সব মানুষদেরকে তাদের ঘুমও নষ্ট করতেছে, ডিস্টার্বও করতেছে, আর যত কাম করতেছে সব নাজায়েজ, সব হারাম। সুতরাং আমার বন্ধুগণ, এই কাম যারা করতেছে তারা শিরিক কার সাথে করছে? আরো জোরে বলেন, কার সাথে? শিরিক কত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ পাক ওই সমস্ত গুনাহগুলো ক্ষমা করি না
যারা আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো, যেই শিরিক করলো তার কোনো কি নাই, মাপ নাই, তার কোনো ক্ষমা নাই। হাদিসের ভেতরে এসেছে ততক্ষণ ক্ষমা নাই যতক্ষণ সে তাওবা করে ফিরে না আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। যদি আপনি শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি চাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন অসীম দয়ালু, ঠিক না? আল্লাহ বলছেন আমি হচ্ছি ওয়ার রহমানুর রহিম। আল্লাহ কোরআন শুরুই করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলছেন আমি পরম দয়ালু আর অসীম মেহেরবান। আল্লাহর দয়া আর বান্দার দয়া কি এক? কথা বল না কেন? আল্লাহর দয়া আর বান্দার দয়া এক? আমরা এখন কথা বলি, আল্লাহর দেওয়া পুরায় না, বান্দার দেওয়া কুলায় না। বান্দা যা দেয় তা আরো লাগে, আর আল্লাহ দিলে পুরাবে না, শেষ হবে না, ঠিক না? এর জন্য আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি ক্ষমা করব না ওই সমস্ত গুনাহ যারা আমার সঙ্গে অন্যকে শিরিক করলো। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া আমি যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করলে ক্ষমা নাই, শিরিক করলে কি নাই? ক্ষমা নাই। অন্য জায়গায় আল্লাহ বলছেন যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা? কোরআন থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে আগুনের ভেতরে। ওই আগুন কোন জায়গার আগুন? জাহান্নামের আগুন। এটা কোন জায়গার আগুন? জাহান্নামের আগুন। তার জন্য জান্নাত হারাম, তাকে জাহান্নামের আগুনের ভেতরে পুড়ায় মারা হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না। সুতরাং আমার বন্ধুগণ, আজ যাদেরকে পীর মেনে তাদের কাছে গিয়া পায়ে সেজদা করতেছেন, মনে করতেছেন পীর আপনারে জান্নাতে নিয়ে যাবে। বলে না আমার দেশের লোকেরা, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, পীর আছে, পীর আমারে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আমার সঙ্গে শিরিক করতেছো জালেমরা, শোনো সেই দিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যাদের পায়ে গিয়ে চুমু খাচ্ছ, যাদের পায়ের উপর কপাল ঠেকতেছো, ওদেরকে কিয়ামতের দিন তোমাদের কাছে খুঁজে পাবে না। কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং শিরিক করবো না ছাড়বো? কথা কন না কেন? শিরিক করবো না ছাড়বো? শিরিক করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আর শিরিক ছাড়লে যাবেন কই? জান্নাতে। হাদিস থেকে শুনেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরিক করবে সেই যাবে জাহান্নামের ভিতরে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত, আর যেই ব্যক্তি শিরিক করা থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আচ্ছা, দুনিয়াতে আল্লাহরে দেখা যায়? কথা কন, দেখা যায়? আল্লাহকে দেখতে চান? কথা কন না কেন? দেখতে চান? আল্লাহকে দুনিয়ায় থেকে দেখা কি সম্ভব? মুসা আলাইহিস সালাম নাম তো শুনছেন, শুনছেন না? মুসা আলাইহিস সালামের নাম। জলিল কদর একজন পয়গম্বর ছিলেন আল্লাহ, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। যিনি দুনিয়াতে থেকে আল্লাহর সঙ্গে আরশে আজিম থেকে কথা বলতেন। সুবহানাল্লাহ। তিনি তুরে পাহাড়ে যেতেন আর সেখান থেকে আল্লাহর সঙ্গে তার কথা হতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন ক্বালা লান তারানি, অসম্ভব, সম্ভব নয়, দেখতে পাবো না। মুসা বললেন আমি তোমাকে দেখবই,
আল্লাহ বললেন মুসা আমারে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার প্রেমে পড়েছি, এত সুন্দর চমৎকার কথা আপনি বলেন, প্রতিদিন আপনার সাথে কথা না দেখে আমি পারি না, আমার প্রাণটা বের হয়ে যায়, আমার মনে চায় একটিবারের জন্য আমি আপনাকে দেখি আর আমার নয়নগুলো আমি জড়িয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মুসারে দেখা সম্ভব না। মুসা বললেন আমি দেখবই। শেষ বেলা আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে, দেখতে যেহেতু চাও, দেখার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে উঠলেন আল্লাহকে দেখবেন, আমার বন্ধুগণ মুসা যখন আল্লাহকে দেখার জন্য আসমানের দিকে লক্ষ্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ পর্দাকে একটু সরায় দিলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই যে আমাদের কনিষ্ঠ আঙ্গুল আছে, এটারে আপনাদের চকরিয়ার ভাষায় কি বলে? কাইন্না আঙ্গুল। তাইলে আমাদের ফেনীর ভাষার সাথে মিল আছে। ফেনী তো এটার কি কয়? কাইন্না আঙ্গুল। এই কাইন্না আঙ্গুল, এই আঙ্গুলের উপরে যে নখ আছে, এই নখটাকে যদি ৭০,০০০ ভাগ করা হয়, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওই ৭০,০০০ ভাগে এক ভাগ আল্লাহ পাক তার নূরের পর্দাকে, নূরের তাজাল্লিকে সামান্য পরিমাণের জন্য ফাঁকা করে দিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির চমকটা দুনিয়ায় আসলো। মুসা আলাইহিস সালাম সেদিকে লক্ষ্য করলেন। সময়টা কতক্ষণ ছিল? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওটা একটা মিনিটও ছিল না, একটা সেকেন্ডও ছিল না। ১ সেকেন্ডকে ১০০০ ভাগ করলে ১ মাইক্রোসেকেন্ড হয়। ১০০০ মাইক্রোসেকেন্ড একটা ভাগ করলে পরে ১ ন্যানো সেকেন্ড হয়। ১ ন্যানো সেকেন্ডের চাইতেও কম সময়ের জন্য একটা ভেলকি মারলেন, একটা নূরের তাজাল্লি চমক আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইনযুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লি একটা চমক পড়েছে। ১ সেকেন্ডও না, ১ সেকেন্ডকে ১০০০ ভাগ করলে ১ মাইক্রোসেকেন্ড হয়। ওই ১০০০ থেকে একবার যদি ১০০০ ভাগ করা হয় ওইটাকে ১ ন্যানো সেকেন্ড বলা। এর চাইতে কম সময়ের জন্য আকাশে বিদ্যুৎ চমকায় না, দেখেন না আপনারা? কি বলেন ওইটারে আপনারা? বিজলি বলে। আকাশে যে বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, হঠাৎ দেখা যায় আবার উদাও হয়ে যায়। এইরকম সামান্য সময়ের জন্য একটা চমক এসেছে। ওই চমকের সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম ধাক্কা লেগে তিনি পাহাড়ে চিত হয়ে পড়ে গেছে। পুরো পাহাড়ের সব গাছপালা সব পড়ে ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে পারেননি, দেখা সম্ভব হয়নি। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, যদি আমার সাথে দেখা করতে চাও, যদি আমার দিদার পেতে চাও, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করব যারা শিরিক মুক্ত ইবাদত করবে। সুবহানাল্লাহ। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায় দেন যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাদেরকে খিদা লাগলে খাবার দেন, যে আল্লাহ তাদের মৃত গাছগুলোকে জীবিত করে দেন, যে আল্লাহ তাদের মৃত জমিনকে উর্বর করে দেন, যে আল্লাহ তাদের গাছের ভিতরে মৃত গাছের ভিতরে ফল এনে দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সৃষ্টি করলেন, যে আল্লাহর গোলামি আমার বান্দারা করে, আমার বান্দারা যদি সেই আল্লাহকে দেখতে চায় তাহলে তাদেরকে শোনায়া দেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তারা যেন বেশি বেশি নেক আমল করে,
তারা যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন তারা তাদের রবের সঙ্গে কাউকে শরীক স্থাপন না করে। যদি তারা আল্লাহর সঙ্গে যদি শিরিক না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবে। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100%-এর উপরে আরো কিছু থাকলে তাও। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ আছে? আরো জোরে বলেন, আর কেউ আছে? আল্লাহ ওয়াদা করছেন যদি মাজারে গিয়ে সিজদা না দেন, যদি আল্লাহর জায়গা অন্যকে যদি স্থান না দেন, আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক স্থাপন না করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দিদার করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পাননি, কিন্তু আপনি জান্নাতে আল্লাহকে দেখবেন। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়, তবে জান্নাতের চোখ দিয়ে, পরকালের চোখ দিয়ে দেখা যাবে। ওই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখাটা যেমন সহজ হয়ে যায়, দেখতে যেমন মজা লাগে, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হবে না। সুতরাং সে আল্লাহর সঙ্গে দিদার চান, কথা বল না কেন চান? তাহলে শিরিক মুক্ত ইবাদত লাগবে। কি মুক্ত ইবাদত লাগবে? শিরিক মুক্ত। শিরিক মুক্ত ইবাদত করবেন, জান্নাতে যাবেন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিরিক মুক্ত ইবাদত করবেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আর শিরিক করবেন, জাহান্নামে যাবেন। শিরিক করবেন, গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই শিরিক থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার সবচাইতে বড় গুনাহ, জঘন্য গুনাহ কি? শিরিক করা। সবচাইতে জঘন্য গুনাহ কি? শিরিক করা। তাইলে এই শিরিক আমরা করব না। 2 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচাইতে বড় গুনাহর ভেতরে শ্রেষ্ঠ আরেকটা গুনাহ হচ্ছে পিতামাতার নাফরমানি করা। পিতামাতা কি? পিতামাতা বুঝেন তো? যাদের মাধ্যমে এই দুনিয়ায় আমরা আসছি। যে আব্বা আম্মা ছাড়া পৃথিবীতে আসাটা আমাদের জন্য অসম্ভব ছিল, তবে পিতামাতা ছাড়াও আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না? কথা বল না কেন, পারে কি পারে না? দেখি তো চকরিয়ার মানুষ কত চালাক, একটু পরীক্ষা হয়ে যাক। পিতা মাতা ছাড়া এই পৃথিবীতে কে এসেছিলেন? তো ঈসা আলাইহিস সালামের তো মা ছিল, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। কয়েকজন চালাক আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন? পিতা মাতা কেউ নাই, বাবা নাই, মাও নাই, 2 জন আসছেন। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন মা হাওয়া আলাইহিস সালাম। বাপ মা ছাড়া পৃথিবীতে আসছে। আল্লাহ মা বাবা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এবার বলেন বাপ ছাড়া কে আসছে? বাপ ছাড়া কে আসছে? ঈসা আলাইহিস সালাম। আব্বা ছাড়া আসছে। আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহর সৃষ্টির একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মা বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সূচনা করলেন, এই জন্য মা বাবার প্রয়োজন ছিল না। কিন্তু এরপরে আমরা যারা এসেছি, মা বাবা ছাড়া কেউ আসেনি। আমাদের আসার পেছনে আব্বা আম্মার অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মা বাবা। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? মা বাবা। আপনি ব্যবসা করেন, লোকসান হয়েছে, লাভ হয় নাই, লস হয়ে গেছে, আপনার ব্যবসা কি হয়ে গেছে? সব ধ্বংস হয়ে গেছে, একদম জিরো হয়ে বাড়িতে আসছেন, কয়েক কোটি টাকা লস দিয়েছেন। আবার আপনি সেই ব্যবসা পুনরায় দাঁড় করানোর একটা সম্ভাবনা আছে না নাই? আপনি নতুন করে ইনভেস্ট করে আবার নতুন করে শুরু করতে পারবেন। কিন্তু যদি মা বাবা একবার হারিয়ে যায়, দ্বিতীয়বার আর ফেরত আনতে পারবেন? জোরে বলেন, পারবেন কি? এটা এমন এক নিয়ামত, এটা একবারই আসে। এটা কয়বার আসে? একবার আসে। এটা বারংবার আসে না। এই জন্য এটার মূল্য আর এটার দাম আল্লাহ এত বাড়ায় দিলেন, আল্লাহ নিজের পরেই মা বাবার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। এই মেরাজের রাতে আল্লাহ পাক তার নবীকে 14টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 14টা বাণী দিয়েছিলেন, কর্মসূচি দিয়েছিলেন 14টা। তার ভেতরে যে 14টা কর্মসূচির
একটা কর্মসূচি ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কর্মসূচি ছিল নবী আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করবেন, তিনি কে? আল্লাহ। এতক্ষণ যে বিষয় আলোচনা করছিলাম, তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে তাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। কোন মা বাবার সঙ্গে ব্যবহার কেমন করবেন? মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিস্তারিত আলোচনা করলেন। তারপরের অংশে আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, খবরদার বিরক্তির সহিত মা বাবার সামনে দুঃখ প্রকাশ করে উফ অথবা আহ অথবা আফসোস করে কোন শব্দ উচ্চারণ করবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। কেমনি কথা বলবেন তাও আল্লাহ শিখায়া দিলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত মাধুর্যতার সাথে, অত্যন্ত মনোমুগ্ধকর ভাষায় তাদের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। কোন কারণ আল্লাহর পরে স্থান কার? মা বাবার। পীরের না মা বাবার? কথা কয় না, পীরের না মা বাবা? অথচ মা বাবা ঘরের ভেতরে দুকে দুকে মরছে, মা বাবার জন্য 10 টাকা দামের প্যারাসিটামল নিয়ে আসতে পারে না, পীর সাহেবের জন্য আপেল, মালটা, বেদানা, লেবু, কমলা, গরু বোঝাই করে টাক ভর্তি করে নিয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পীর তোমার মা বাবা। কারণ মা বাবা এমন এক সম্পদ যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। সুবহানাল্লাহ। কোন মা বাবা যদি তোমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। তোমার পীর তোমার উপর যদি খুশিও হয়, তোমার আমল যদি ঠিক না থাকে, আল্লাহ তোমার উপর খুশি হবেন না। কিন্তু মা বাবা যদি খুশি হন, আল্লাহ বলছেন আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার উপরে তার আব্বা আম্মা খুশি হয়ে যায়, তার উপরে আল্লাহও খুশি হয়ে যান। যার উপরে তার আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়।